যারা বড় বড় কথা বলেছিল, পরিবর্তনের ডাক দিয়েছিল যে আমরা এলে চুটকির মধ্যে হয়ে যাবে শিল্প কলকারখানা, সালমন কাজ পাবে, আজ সেই কাজের মিথ্যা প্রতিশ্রুতি রয়েছে। মানুষ আজ কাজ জায়গা কোথায়? সাধারণ মানুষ যারা কাজের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত একটাই চিন্তা ভাবনা করে যে যদি আমি আজকে 300 থেকে 400 টাকা রোজগার যদি না করতে পারি দিন মজুরি খেটে, তাহলে আমার সংসারটা কি হবে, সেই সংসারটা আমি কিভাবে পোষাবো, তার চিন্তা ভাবনা থাকে। এই যে দুটো সরকার যারা ধর্মের নামে রাজনীতি করে, আরেকটি যে কেন্দ্রীয় সরকার রয়েছে যে শুধু তোলাবাজির মধ্যে নিজের সরকারকে চালিয়ে যাচ্ছে। সমস্ত ছোট বড় চোর গুন্ডাদের দুষ্কৃতীদের দিয়ে তাদের একটা সংগঠন তৈরি করছে। তারাই আশায় ছিল যে কিভাবে বাংলার এই মসনদে আসা যায়, দখল করা যায়, আর সমস্ত বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করা যায়। তাদের একবারও মাথায় চিন্তা ভাবনা এখনই পর্যন্ত আসেননি যে কিভাবে বাংলায় শিল্প আসবে। তারা শুধু তোলাবাজি করে যাচ্ছে। তার জন্য ক্লাবের টাকা, পুজোর টাকা, এভাবে টাকা খরচ করে শুধু ভোট ব্যাংকের রং করে তৈরি করেছে। পশ্চিমবঙ্গে আজব শিল্পের ভবিষ্যৎ আছে নাকি? এই সরকার থাকাকালীন একটা সুতো কি মানুষরা কেটেছেন? শিল্পের জন্য চিন্তা ভাবনা করেছেন না। আমরা এর আগে দেখেছি যে তাদের যারা নেতা মন্ত্রী তারা চুরির দায়ে জেল খাচ্ছে। আমাদের টাকা, সাধারণ মানুষের টাকা লেগে পড়ে গেছে। আজকের এই সবাই আমাদের এলান যে সমস্ত যারা দুষ্কৃতী রয়েছে, যারা চোর গুন্ডা রয়েছে, যাদের একটা সরকার চলছে, তাদের বিরুদ্ধে এই সবাই এলান চেটে খাওয়াদের বিরুদ্ধে। আমাদের খেটে খাওয়া মানুষের লড়াই, আমরা লড়াই করতে চাই। আপনারা এই লড়াই সামিল হন, আমরা সেই আশা রাখি। আমরা দেখছি বর্তমানে 8,500 থেকে 9,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল, আর 22,000 মদের দোকান খুলে গেল। তাহলে সরকারের মানসিকতা এই আছে যে পশ্চিমবঙ্গের যত আছে বেকার যুবকরা তারা মদে নেশাগ্রস্ত হোক এবং শিক্ষা সত্য লাঠি তুলে দাও। মানে পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা না, শিক্ষার কোনো দরকার নেই, মাতাল তৈরি হোক পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যারা মস্তানি করবে আর আমাদের ভোটে জেতাবে। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা যতদিন এই পশ্চিমবঙ্গের সরকারের পতন না দেখবো, এই যে সরকার চালাচ্ছে দুষ্কৃতী সরকার, তাদের পতন দেখবো, তাই আমরা লড়াই করে যাব। আমাদের লড়াই সেই সমস্ত সংবিধান বিরোধী যারা রয়েছে তাদের বিরুদ্ধে। একটি দল রয়েছে যারা ধর্মস্থানে যায়, সারাদিন শুধু এই চিন্তা ভাবনা হিন্দু 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 আর মুসলিম মুসলিম মুসলিম। মানে যখন একটা মানুষ চিন্তা ভাবনা করে যে এই সরকার 2014 পর যখন সরকার মসনদে বসেছে যে সরকারে, তাহলে এই 11 বছরে 12 বছরে কি কাজ করলো? আমাদের দেশের বেকার যুবকদের ভবিষ্যৎ কি? যখন মানুষ একজোট হয় তখনই তারা হিন্দু মুসলিমের জাতপাতের ধর্মের নামে খেলাটা খেলে। আরেকটি রয়েছে, এই কবে শুরু হয়েছে এসআইয়ের মধ্যে সমস্ত মানুষের কাগজপত্র একদিন নয় প্রায় 10 দিন ধরে মানুষ কাগজপত্র করছে। আমি চিন্তা ভাবনা এটাই বলছি, এই সমস্ত যারা মানুষ রয়েছে যারা দিন মজুরি দিন এনে খায়, তারা যদি কাগজপত্রের পেছনে দৌড়তে হয় তাদের কাজের কি হবে? তারা একটা কাগজ যদি এসআইয়ের জন্য দৌড়তে হয়, তারা একদিনের হাতে যায়, তার দুটো বাচ্চা রয়েছে, তার স্ত্রী রয়েছে, বৃদ্ধ মা রয়েছে, তার সেই দিনের হারিয়ে কি হবে? তাহলে তার হাড়ি তো টাকা হয়ে যাবে, তাহলে সংসার খাবে কি? সেই চিন্তা ভাবনা করে নেই সরকার। আমরা আগামী দিনে দেখছি রেশনের ক্ষেত্রে দুর্নীতি চলছে। রেশনে এত দুর্নীতি যে রেশন খাদ্যমন্ত্রী যে রয়েছে শেষ হতে চলে। আমরা এটাও বলতে চাইছি যে সকল মানুষগুলি বুদ্ধি সম্পন্ন রয়েছে, যারা চায় বাংলায় শিল্প হোক, বেকার যুবকদের ভবিষ্যৎ ঠিক হোক, তার জন্য তাদের জন্য সামিল হওয়ার জন্য আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি মাঠে ময়দানে। আপনারা এই দেখছেন, এই যে আমাদের নদপুর জুড়ে গোটা এলাকা জুড়ে যতগুলি আমার ছোটখাটো দোকানদারি ছিল, তাদের ট্রেড লাইসেন্স এরকম কত লাগতো, এখন কত লাগছে, তারা শুধু অসুবিধায় পড়েছে। ওষুধের দাম আজ কোথায়? যদি ওষুধের দাম আজ 5 টাকা ছিল, সেটি গিয়ে 25 টাকা দাঁড়িয়েছে, মানে 5 গুণ বেড়ে গেছে।
তাহলে যে মানুষটি একটা সাধারণ রোজগার, সে ওষুধের দাম কোথায় পাবে? তাহলে তো তার ঘরে যে রুগী রয়েছে সে তো বিনা চিকিৎসা মারা যাবে। চিকিৎসার ক্ষেত্র এই যে দেখছি আমাদের যতগুলো হেলথ সেন্টার রয়েছে এখানে কোনো সুব্যবস্থা নেই। যদি বা বেড ছিল সে বেডগুলো কিনে নিচ্ছে, আর কুমার শুরু করে যতগুলো হেলথ সেন্টার রয়েছে কুকুর ঘুরে বেড়াচ্ছে। চিকিৎসা ব্যবস্থার হাল দেখেছি আমরা, এটা দেখছি আমরা বলছি সমস্ত যত বেকার যুবক রয়েছে তাদের একটাই দাবি, তাদের হাতে কাজ চাই, তার জন্য শিল্প চাই, তার জন্য আমাদের সভা। আমরা বন্ধু যতজন রয়েছে এখানে সমস্ত মানুষ, যত আমাদের এলাকায় সমস্ত অভিভাবক রয়েছে তাদের কাছে বিনীত আবেদন, 27 তারিখ যে আমাদের মিছিল রয়েছে তাদের সবাইকে এই মিছিলে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথী, আমরা দেখছি যে বর্তমানে এই যে তৃণমূলের সরকার, যারা শুধু একমাত্র চুরি ছাড়া কিছু বোঝে না, গরু চুরি থেকে বালি চুরি, শিক্ষায় যারা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষায় চুরি, খাদ্য ব্যবস্থায় সেখানেও তো রেশনে চুরি। তাহলে এই চোরেদের নিয়ে এই সংগঠন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা চাই বর্তমান যে সকল আমাদের শিক্ষার্থীরা রয়েছে যারা যোগ্য প্রার্থী, তাদের চাকরির ব্যবস্থা হোক। আপনারা তো চিন্তা ভাবনা করুন, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে কতজন যোগ্য প্রার্থী আজও কলকাতার রাস্তায় অবস্থান করে রয়েছে, তারা এখনো চাকরি পাচ্ছে না। আর যারা অযোগ্য প্রার্থী তারা 8-10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে। তাদের এই শিক্ষাগত যোগ্যতা কি? তারা কেউ তো ভালো করে অঙ্ক জানে কি জানি না। তাহলে আপনারা তাদের ভরসায় এই ছেলেদেরকে স্কুলে পাঠাবেন, আর তারা কি বা শিক্ষিত হবে? তাহলে এই অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে যারা যোগ্য প্রার্থী, যারা আমাদের ছেলেদের ভবিষ্যৎ ঠিক করবে, সেই সব যোগ্য প্রার্থীর চাকরি চাই। আমরা তাদের জন্য লড়াই করি। যে কৃষক নিজের ফসলের মূল্য যেমন ন্যায্য মূল্য পায়, তাদের জন্য আমাদের লড়াই। বছরে প্রায় 64,000 কৃষক আত্মহত্যা করে, কারণ তার ফসলের ন্যায্য মূল্য সে পায় না। এই সরকারের প্রসাদের কর্পোরেট হাউস রয়েছে, তারা এভাবে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য না দিয়ে নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছে, এবং কৃষক ঋণ নিয়ে যে চাষ করেছিল তার ফসল সে দাম না পেয়ে সে আত্মহত্যা করছে। তারও তো পরিবার রয়েছে, তারও তো একটা চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যৎ নিয়ে। তো তার ভবিষ্যৎ অন্ধকার, তার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনের এই বাংলার অবস্থা কোন দিকে যাবে আপনাদেরকে ঠিক করে নিতে হবে। আমার আবেদন, সমস্ত যারা গরিব মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারা আমাদের লড়াই সামিল হন। আর যারা ওই চোর গল্প রয়েছে, দুষ্কৃতি রয়েছে, সমাজ বিরোধী রয়েছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই কালো দাঁড়িয়ে ছিল, আজও দাঁড়িয়ে আছে, আর আগামী দিনও থাকবে। এই দুটাটি কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওএফআই জিন্দাবাদ।